বউ, আমি যেই টাকা রাখতে দিয়েছিলাম তার থেকে কিছু টাকা দাও তো, আমি বাজারে যাব। তুমি আমাকে যে টাকা দিয়েছিলে তার মধ্যে আর 50 টাকা পড়ে আছে। কি বলছো 50 টাকা? আমি তোমাকে 5 মাস আগে 50,000 টাকা রাখতে দিয়েছিলাম, তার মধ্যে মাত্র 50 টাকাই পড়ে রয়েছে। তুমি কি করেছো অত টাকা? সবই তো বাজার আর খাবারে চলে গেছে। আর 20,000 টাকায় আমি সোনার হার কিনেছি। কি বলছো? 20,000 টাকার তুমি সোনার হার কিনে নিয়েছো? তোমার বুদ্ধি শুদ্ধি কি একেবারে গেছে নাকি? এবার আমরা সংসার চালাবো কিভাবে? তুমি তোমার ওই সোনার হারটা দাও, ওটাই বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে। 10 বছর বিয়ে হয়েছে, তুমি কোনো সোনার জিনিস কিনে দিয়েছো? আমি যেই একটা সোনার হার কিনেছি তুমি সেটাও বলছো বিক্রি করে দেবে? আমি দেব না। কি হলো কি তোদের? সকাল সকাল চিৎকার করছিস কেন? বাবা, আমি হার কিনেছি বলে চিৎকার করছে। রঘু, তোর বউ তো মালা নিয়েছে, তাহলে চিৎকার করছিস কেন? বাবা, হারটা বড় কথা নয়, এই হারটার দাম 20,000 টাকা। এত দামি হার কেউ কিনে নাকি? এ তুমি ভুল করেছো বৌমা। রঘু খুব পরিশ্রম করে পয়সা এনেছিল, সেগুলো তুমি শেষ করে দিলে। বাবা, এখন আমি কি করব? আমি ভাবছিলাম যে ওই টাকা দিয়ে চাষের কাজে লাগাবো। এখন এইসব ভেবে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন তোকে কিছু করে টাকা কামাতে হবে। তুমি ঠিক বলেছো, এবার আমাকে অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। এখন আমি কি করব? আগের বারে তো চাষ করলাম, কিন্তু এইবার তো চাষ করার উপায় নেই। কিছু একটা উপায় বার করতেই হবে। আর মেঘের যা অবস্থা, আর বেশি দূর যাওয়া ঠিক হবে না, এক্ষুনি বাড়ি ফিরে যাই। ভালো হচ্ছে তুই বৃষ্টি হওয়ার আগেই ফিরে এসেছিস। এই অসময়ে ভিজলে শরীর খারাপ হতো। 3 দিন হয়ে গেল, এখনো বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এবারে প্রায় মানুষেরই শরীর খারাপ হবে। ঠাকুরের ইচ্ছায় কালকে সকালে যেন উঠে দেখি বৃষ্টি থেমে গেছে। যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে। বাড়িতে আর 2-3 দিনের চাল আছে, তুমি কোনো ব্যবস্থা করো। হ্যাঁ বউ, আমি কিছু ব্যবস্থা করছি। কি গো হারান কাকা, তুমি এতগুলো ডিম রাস্তায় ফেলে দিয়েছো কেন? আর কি বলবো রঘু, ডিম তো খারাপ হয়ে যায়, আর এত বিক্রি করতেও পারি না। বাবা বলেছিল এইবার বৃষ্টির জন্য প্রায় লোকেরই শরীর খারাপ হবে, ওরই ফায়দা নিতে হবে আমাকে। কাকা, তুমি এই ডিমগুলো কত টাকায় বিক্রি করছো? বিক্রি তো করি 8 টাকার একটা, কিন্তু আজকে একটাও বিক্রি হয়নি। তুই নিলে কমিয়ে দেব। আমি যদি একসাথে 100টি ডিম নেই তাহলে আমাকে কত টাকায় দিবে? 100টা নিলে 5 টাকা করে দেব। ঠিক আছে, তুমি কাল থেকে বাজারে ডিম বিক্রি না করে আমার বাড়িতে দিয়ে আসবে। এই গ্রামের কাউকে রঘুর ঘর কোথায় বলে জিজ্ঞাসা করে চলে আসবে, আর 100টা ডিম মনে করেই নিয়ে আসবে। আর পয়সার জন্য কোনো চিন্তা করতে হবে না। তুমি পরের দিন যখন ডিম দিতে আসবে তখন তোমাকে পয়সা দিয়ে দেব। ঠিক আছে ভাই, আমি কালকে অবশ্যই দিয়ে আসবো। আর এমনিতে এখানে বেশি বিক্রিও হয় না, তুমি নিলে তো আমারই বিক্রি হবে, আমার ডিমটাও নষ্ট হবে না। ঠিক আছে কাকা, আমি তাহলে আসছি। ডিম তো কাল সকালেই চলে আসবে, গ্রামের লোক দেখবে রঘুর বুদ্ধি। বলছি, এখানে রঘুদার বাড়িটা কোথায়? ওই সোজা গিয়ে মাঠের পাশে। ঠিক আছে কাকা, আমি তাহলে যাচ্ছি। এই বাড়িটাই মনে হয় রঘুর বাড়ি। এই রঘু, বাড়িতে আছিস? মনে হয় কাকা ডিম দিতে এসেছে। হ্যাঁ কাকা, আসছি। 100টা ডিম এনেছো তো? হ্যাঁ, তুই যতগুলো বলেছিলিস ততগুলোই এনেছি। ঠিক আছে, তুমি কালকে আবার ডিম নিয়ে আসবে আর পয়সাটা নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি।
রঘু, এই রঘু, তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো ডিম তুই কি করবি? আর তুই ডিমের টাকা পাবি কোথা থেকে? বাবা, সব টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু কালকের জন্য অপেক্ষা করো। তুই এত ডিম বিক্রি করতে পারবি তো? ডিম আবার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। তুমি শুধু দেখতে থাকো, আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে। আমি শুধু ডিমগুলো কালো করে দেব, তারপরেই তো মজা। রং তো হয়ে গেল, এবার বাজারের দিকে যাই। ডিম নিয়ে যাও, ডিম নিয়ে যাও, জংলি মুরগির ডিম। এই বৃষ্টির দিনে জংলি মুরগির ডিম খাও আর সুস্থ থাকুন। একটি ডিমের দাম মাত্র 20 টাকা। বলছি দাদা, আমাকে 50টা ডিম দাও তো। হ্যাঁ, অবশ্যই দেব। জংলি মুরগির ডিম খাও আর সুস্থ থাকো। হ্যাঁ দাদা, আমি তো ওই জন্যই নিচ্ছি। এই নাও তোমার ডিম। বলছি দাদা, ডিম কত করে দিচ্ছ? একটা ডিমের দাম 20 টাকা। তুমি কটা নেবে বলো? কিন্তু টাকাটা একটু বেশি হয়ে গেল, একটু কমানো যাবে না? এই বৃষ্টির দিনে শরীর খারাপ হলে ডাক্তার কত টাকা নিয়ে নেবে, আর তুমি 20 টাকায় ঔষধ পেয়ে যাচ্ছ, তাও কমাতে বলছো? তা তুমি মন্দ বলনি। ঠিক আছে, তাহলে তুমি আমাকে 50টা ডিম দাও, আর এই নাও টাকা। এই নাও তোমার ডিম। বাহ, আমার ডিম এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। জংলি মুরগির ডিম ভেবে সবাই বেশি করে ডিম নিচ্ছে। আজকে আমার 1500 টাকা লাভ হয়ে গেল। এবার বাড়ি ফিরে যাই। কে রে রঘু, তোর সব ডিম বিক্রি হয়ে গেছে না পড়ে আছে? বাবা, আমার সব ডিম বিক্রি হয়ে গেছে। পুরো 100টা ডিম 5 টাকা করে কিনে 20 টাকায় বিক্রি করেছি। পুরো 2000 টাকা বিক্রি হয়েছে। কালকে কাকাকে 500 টাকা দিয়ে দিলেও আমার কাছে 1500 টাকা লাভ রয়েই যাবে। তুমি একটা কথা বলো তো, সকালে তো সাদা ডিম ছিল, আর তুমি বিক্রি করতে কালো ডিম নিয়ে যাও, এর রহস্য কি? হ্যাঁ রঘু, এই সাদা ডিম কিভাবে কালো ডিম হয়ে যায়? বাবা, জংলি মুরগির ডিম কি রঙের হয়? হ্যাঁ আমি জানি, কালো হয়, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তুই কি ওই সাদা ডিম দিয়ে কারো কাছ থেকে কালো ডিম নিস? তুমি বলো না কালো ডিমের রহস্য। তাহলে শোনো, ওই লোক যে সাদা রঙের ডিম নিয়ে আসে, ওই ডিম আমি কালো রঙের রং করে দেই, তারপরে বিক্রি করি। আর লোকেরা সত্যিকারের জংলি মুরগির ডিম ভেবে খুব বেশি দামে কিনে নেয়। কিন্তু রঘু, আমি জানি তুমি কি বলবে, এরকম করতে না, কিন্তু একটু চালাকি তো করতেই হবে। বাবা, আমি ওই টাকা দিয়ে চাষের কাজ করব। ওই টাকায় চাষ করলে চাষ ভালো হবে না। আমি আজকে জমিটা চষে ফেলি। আজকে চষা হয়ে গেছে, কালকে বীজ ছড়িয়ে দেব। আজকে বীজ ছড়িয়ে দেই। বীজ ছড়ানো হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কি হলো? আমার জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এবার কি হবে? আমার ডিম বিক্রির টাকা দিয়ে যে টাকা লাভ হয়েছিল সেটা দিয়ে আমি চাষ করছিলাম, কিন্তু চাষের সমস্ত ফসল পতঙ্গ নষ্ট করে দিয়েছে। বাবা ঠিকই বলেছিল, লোক ঠকিয়ে কখনো বড় লোক হওয়া যায় না। এই আমার উচিত শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো লোক ঠকাবো না।